ঈদ মুবারক। ঈদ মুবারক। চাঁদ রাত মুবারক। চাঁদ রাত মুবারক। তারপর একটু ডাবল সুন্দর হবে। আমি কিছু করি নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কী খবর, কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটি রামাদান ব্লগ নিয়ে। আর এদিন হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আমি আর আনাবিয়া একসাথে ইফতারি করেছিলাম, কারণ আমার শ্বশুর শাশুড়ি প্লাস আমার হাজব্যান্ড ওরা হচ্ছে শপিংয়ে গিয়েছিল আর ইফতারের আগে আসতে পারিনি। সো আমি আর আনাবিয়া দুজন মিলে একা ইফতারি করেছিলাম। প্লাস হচ্ছে গিয়ে আমার খালা শাশুড়ি হচ্ছে ইফতারি সেন্ড করেছিলেন, পেঁয়াজু টিয়াজু, দেন ফ্রুটস, ছোলা। বাট আমি হচ্ছে ওই দিন নুডলস রান্না করেছিলাম। প্লাস দুদিন ধরে আমার দুই দিন আসলে আমার গ্যাস্ট্রিকে খুব প্রবলেম হচ্ছিলো বলে আমি লাস্ট 2 days ধরে হচ্ছে চিরা দই খাচ্ছিলাম। তো ওটাই আমি প্রিপেয়ার করেছি। প্লাস আমার আনাবিয়া যেহেতু ছিল তো ওর জন্য হচ্ছে একটু নুডলস রান্না করেছিলাম, প্লাস আমি একটু নুডলস খেয়েছি। যদিও চিরা দই কলা মানে এই কম্বিনেশন আমি খাই না, বাট ওই দিন খেয়েছি, খেয়ে আসলে ভালো লেগেছে, পেটটা ঠান্ডা ছিল। দেন এই যে আনাবিয়া হচ্ছে যে পাশে বসে আমার সাথে ইফতারি করছে। আমি মানে ফর দ্য ফার্স্ট টাইম মানে আমি একা হচ্ছে ইফতারি করছিলাম। দেন এটা রাতের বেলা, দেখতে পাচ্ছেন লিটারেলি রাত 12টা বাজে। আমার এত মানে গলা কেমন যেন একটা ব্যথা করছিল, ফিল হচ্ছিল মনে হয় জ্বর চলে আসবে এরকম একটা অবস্থা। দেন আমার শাশুড়িকে তখন বলছিলাম, তো উনি হচ্ছে আমার জন্য যে এই রং চাটা বানিয়ে এনেছে। আমি যেটা বলি যে চা পাতা ছাড়া রং চা, ঠান্ডা লাগলে এটা খাওয়া হয়। প্লাস হচ্ছে একটু মাখন দিয়ে ব্রেড দিয়েছিল। আর এখানে আমার মেয়ে ঘুমানো বাদ দিয়ে সে হচ্ছে উঠে কি যে বলছে আমাকে, মানে উনি হচ্ছে বড় মাতব্বর, যেটা সে আমাকে বলে যে আমি নাকি মাতব্বর। এটা পরের দিন সকালবেলা আমি একটু পার্লারে যাচ্ছিলাম পেডিকিউর আর মেনিকিউর করতে, আর আমার মেয়েকে হচ্ছে আমার শাশুড়ি আম্মা হচ্ছে নাস্তা করাচ্ছিলেন, আর আমি এই যে বের হচ্ছিলাম। আমার হাজব্যান্ড আমাকে রিক্সায় উঠিয়ে দিয়েছিল। এই যে ও পিছনে আমি ভিডিও করছে বলে আমাকে একটা জোরে ধাক্কা দিবে, দেখেন কি অবস্থা। এই যে নিপা আসছিল আমার সাথে। কোথায় আসছিস তুই? পাঁচলাতে সুন্দরী হতে আসছে। আমার পেট এমনি সুন্দর, তারপর একটু ডাবল সুন্দর হবে। আমি কিছু করি নাই। তারপর আমি এই যে বের হয়ে যাচ্ছি, বিকজ আমার পেডিকিউর মেনিকিউর করা শেষ। কিন্তু আমার বান্ধবী সে তখনও পার্লারেই ছিল, কারণ ও যে সার্ভিস নিবে ওটার যে বিশাল লম্বা লাইন ছিল, এত রাশ ছিল পার্লারে। ওই দিন পার্সোনাতে এটা গিয়েছিলাম আমরা, আর ওখানে যেহেতু ভিতরে ভিডিও করতে দেয় না, সো কোনো ভিডিও নেই। আর ওই দিনই সন্ধ্যাবেলা, আই থিঙ্ক সবাই জানেন কি অবস্থা যে ছিল, এত পরিমাণে মেঘ, পুরা ব্ল্যাক কালার হয়ে গেছিল পুরা চারিপাশ, ভয়ঙ্কর রকমের অবস্থা। আমরা তো লিটারালি ভয় পাচ্ছিলাম যে কত বড় ঝড় হবে, কি হবে। ফার্স্টে তো হালকা পাতলা ঝড় হচ্ছিল, দেন যে বৃষ্টিটা হলো, প্লাস এত বিদ্যুৎ চমকালো, ভয়ঙ্কর অবস্থা। আর এখন তো রেগুলার এটাই হচ্ছে, জানি না ঈদের দিনেও বৃষ্টি হবে কিনা, কারণ ওয়েদার দেখে মানে ভালো মনে হচ্ছে না। আর এটা না আমার ভালো লাগে না, এত বৃষ্টি বৃষ্টি ভালো লাগে, বাট এত বেশি ভয়ঙ্কর বৃষ্টি আবার ভালো লাগে না। আর ঈদের দিন বৃষ্টি হলে কেমন লাগে বলেন? মানে বৃষ্টি শুরু হয়ে তো একদম শুরুই হয়ে গিয়েছে। আর এই যেখানে আমরা সবাই ইফতারি করতে বসেছি, আর আমার এত টেনশন লাগছিল, আমি বারবার আকাশের দিকে তাকাচ্ছিলাম আর বলছিলাম যে কি পরিমাণে ব্ল্যাক হয়ে গিয়েছে এই টাইমে, আর মানে কি বৃষ্টিটা হবে। সো আসলে অনেক বৃষ্টি হয়েছে, পুরো ওয়েদার ঠান্ডা, মনে হচ্ছিল আবার শীতকাল ব্যাক করেছে। তারপরের দিন হচ্ছে গিয়ে আমি আবার আম্মুর বাসায় চলে যাই সকালবেলায় মেহেদি লাগাবো বলে, বিকজ আমার আম্মুর বাসার ওখানে একটা আন্টি আছে, ওনার মেয়ে হচ্ছে খুব সুন্দর মেহেদি লাগিয়ে দেয়। তো ওর কাছে হচ্ছে মেহেদি লাগাচ্ছিলাম, আমার থেকে খুব ছোট। দেখি দেখি হাত দেখি, হ্যাঁ বলি বাবা। নাজিফাকে কে লাগিয়ে দিয়েছে? ফুপি। আনাবিয়াকে? ফুপি। ফুপ্পি? আমি কি হই তোমার? মাম্মি। আর এখানে দুইটা টুনটুনি কুটি বুড়ি হচ্ছে গিয়ে তারাও মেহেদি লাগিয়ে যে কি পরিমাণে খুশি যে তারা মেহেদি লাগিয়েছে। আর আমি যে ভয়েস ওভার দিচ্ছি, পাশ থেকে আমার আরেকজন হচ্ছে কথা বলছে, কি আর বলবো। তো আমি আমার মেহেদিও দেখাচ্ছিলাম, ওদের মেহেদি দেখাতে বললাম, ওরাও মেহেদি দেখাচ্ছিল, আর খুব খুশি। ঈদ মুবারক। ঈদ মুবারক। চাঁদ রাত মুবারক। চাঁদ রাত মুবারক। চাঁদ রাত মুবারক। হ্যাঁ মেহেদি দেখাও। তুই তো কুচি বুড়ি, মাশাআল্লাহ। তারপর কি দেখলাম যে আম্মু আবার খুব সুন্দর ছানা সন্দেশ বানিয়েছে।
একটু খেলাম, খেয়ে তারপর হচ্ছে রাত হয়ে যাচ্ছিল, ওই সময় আসলে আমি বাসায় ব্যাক করে গিয়েছি আর স্টে করিনি। সো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।